সাইয়েদনা আবু বকর বলে, আবু জেহেল, আল্লাহ নবীকে চাবি দেস নাই, কিন্তু তুই শুনে রাখ, তোর সময় আর বেশি দিন নাই। সুবহানাল্লাহ বলে। আবু জেহেলকে আবু বকর এমনি বলতেছেন, কি শুনেছেন মুহাম্মদের কাছে? মুহাম্মদের নতুন নতুন কথা বলে, আর সেগুলা শুনলেন না লাফান। সাইয়েদনা আবু বকর বলে, এ আবু জেহেল, শোন রে, আল্লাহর নবী বলছে তোর সময় আর বেশি দিন। এই কথা শোনার পরে আবু জেহেলের প্যালপিটেশন শুরু হয়ে গেছে, কারণ আবু জেহেল জানে মুহাম্মদ হলো সত্য নবী। সে যা বলে তা অক্ষরে অক্ষরে হয়ে যায়, ঠিক কিনা বলেন? সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? সাইয়েদনা আবু বকর বলে, আবু জেহেল শোন, তোর সাঙ্গ পাঙ্গ যারা আছে ওদেরকে বইলা দিস, আর কিছুদিন পরে আমরা মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে সাইয়েদনা আবু বকর চলে গেলেন। আবু জেহেল তো শঙ্কিত, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে সাইয়েদনা আবু বকরের কথা শুনে। আবু জেহেল সবার কাছে বলে, আর শোনো শোনো, মুহাম্মদ ভবিষ্যৎবাণী কইরা গেছে আমার সময় আর বেশি দিন নাই। কারণ আল্লাহ নবী যেটা বলছে সেটা তো সত্য। ইসলামের প্রথম যুদ্ধেই যায় কিন্তু আবু জেহেল শেষ। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে কিন্তু আবু জেহেলের খেলা ফাইনাল, জানেন না? বদর যুদ্ধে আবু জেহেল শেষ। তাও আবু জেহেলকে মারছে কারা? ছোট ছোট দুইটা বাচ্চা। মাআজ রাহমাতুল্লিল আলামিন বলে, মক্কার কাফেররা, আমার কি অপরাধ? তোমরা কেন আমাকে আমার বাপ দাদার ভিটা থেকে খেদায় দিবা? বলে, একটাই অপরাধ, তুমি কেন কোরআনের কথা বলো? তুমি কেন কোরআন পড়ো, মানুষদেরকে কোরআন শোনাও? তোমার কোরআন তেলাওয়াত শুনা তো আমার মক্কার যুবকরা কালেমা পড়ে দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে। অথচ মক্কার যুবকরা ছিল কাফের। কি ছিল? কিন্তু এখন মুসলমান যুবকদের মাঝে কোরআন পড়লেও কোনো অনুভূতি নাই, ঠিক কিনা বলেন? এই কারণে আমি বলি, এই সমাজের মধ্যে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়াও কোরআন শুনতে আসতো, কিন্তু মুসলমানের সন্তান হইয়াও কোরআন শুনতে আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিলেন, আর জিব্রাইল এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো মক্কায় থাকার জন্য অনেক চেষ্টা করছেন, অনেক পথই অবলম্বন করছেন। মক্কার কাফেররা দিন দিন আপনার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুমের সীমা বাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশ হলো, আপনি আর মক্কায় থাকবেন না, আপনি কিছু দিনের জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছে, আপনি আর মক্কায় থাকবেন না, কিছু দিনের জন্য আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে দো জাহানের বাদশা, আখিরি জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে এবার মদিনার দিকে রওনা শুরু করবেন। সাথে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী মনের দুঃখে মক্কা থেকে বের হয়ে গেলেন। জন্মভূমি, মাতৃভূমি ছেড়ে আল্লাহর নবীর যেতে মন চায় না। বারবার আল্লাহর নবী মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, আর আল্লাহর নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। সিরাতের কিতাবের মধ্যে আসছে, মক্কা থেকে 2 কিলোমিটার দূরে যায় আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় আছে, আর চোখের পানিতে আল্লাহর নবীর দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আর আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় বলে, এ বাইতুল্লাহ রে, আমার ইচ্ছা ছিল আমি থাকবো, তোমার খেদমত করব, কিন্তু মক্কার কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না। মক্কার কাফেররা শেষ পর্যন্ত আমাকে মক্কা থেকে বের করে দিল। এই আল্লাহর নবীর আর্তনাদ, আল্লাহর নবীর কান্না শুনে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না।
জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও জমিনে যাও, আমার হাবিবকে যায়া সান্ত্বনা দাও। আমার হাবিব আমার কোরআন পড়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের বয়ান করার কারণে মক্কার কাফেররা আমার নবীকে মক্কা থেকে বের করে দিছে। আমার নবীকে যাইয়া সুসংবাদ দিয়া দাও, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি এখন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আপনি আর সাথে আবু বকর, আপনি আর সাথে দুইজন। বেশি দিন আর সেই দূরে নয়, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ দিয়ে দিছে, আপনি আর কিছুদিন পরে দুইজন না 10,000 সাহাবী নিয়ে আপনি মক্কা বিজয় করবেন। 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করবেন। আল্লাহর নবী যখন মক্কায় কোরআন পড়তেন, মক্কার কাফেররা বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহর নবীকে ঢুকতে দেয় নাই। বাইতুল্লাহর চাবি পর্যন্ত মক্কার কাফেররা দেয় নাই আল্লাহর নবীকে। চিন্তা করা যায়? আল্লাহর নবীকে কোরআন পর্যন্ত পড়তে দিত না মক্কার কাফেররা, থুতু মারতো। নাউজুবিল্লাহ বলেন। বলতো মুহাম্মদ হুয়া মাজনুন, হুয়া কাহিন, হুয়া সাইন। মোহাম্মদ হলো কবি, মোহাম্মদ হলো জাদুকর, মোহাম্মদ হলো গণক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মক্কার কাফেরদের কথায় কান দিবেন না। আপনি গণকও না, আপনি জাদুকরও না, আপনি কবিও না, আপনি হলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী মক্কার কাফেরদের কাছে চাবি চাইলে, এই মক্কা থেকে তো চলে যাবো, একটু চাবিটা দাও না, একটু বাইতুল্লাহ ঢুকি। বলে মুহাম্মদ আনতা ফকির, তুমি গরিব, তোমাকে মক্কার চাবি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। তোমাকে বাইতুল্লাহর চাবি দেওয়া হবে না। আল্লাহ নবীকে এমন ভাবে অপমান করলেন। সাথে সাইয়েদনা ওমর কে? ওমর কে? যাকে বলা হয় মেজাজে ওহী, যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছে। কয় জায়গায়? সেই ওমর আল্লাহর নবীর পাশে দাঁড়ানো। ওমর বলে শুধু অর্ডার দেন, দেখেন কিভাবে সাইজ করি। আল্লাহ রাসূল বলে, ওমর ইসবির ওয়ালা তাগদাব। ওমর ধৈর্য ধরো, রাগ করো না, সবর করো, সবর করো ওমর। হযরত ওমর বলে সব মানা যায়, আল্লাহ রসুলকে বাইতুল্লাহর চাবি দিবে না, এটা ওমর মানতে পারে না। আল্লাহ নবী মন খারাপ করে বসে আছে। সাইয়েদনা আবু বকরের মতো সাহাবীর মন খারাপ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে আমি একটা সুসংবাদ দিতেছি। আজকে যারা আমাদেরকে বাইতুল্লাহর চাবি দেয় না, ওদেরকে বলে দিও আর কিছুদিন পরে শুধু বাইতুল্লাহর চাবি না, আল্লাহ তাআলা পুরা মক্কার ক্ষমতা আমার হাতে তুলে দিবে। পুরা মক্কার ক্ষমতা আমার হাতে তুলে দিবে। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর এক দৌড় মারছে। আবু জেহেলের বাড়িতে যায়, বলে তাআলা ইয়া আবা জেহেল উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বের হ, বের হ। আবু জেহেল বলে, আবু বকর আপনার মতো একটা নরম মানুষ এত গরম হইলেন কেন? নরম মানুষ এত গরম হইলেন কেন? আপনি তো গরম হওয়ার মানুষ না, আমরা তো আপনাকে চিনি, আপনি তো নরম স্বভাবের মানুষ। কিন্তু যারা মুমিন, যারা ইমানদার, তারা ঠিকই নরম, কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবীকে গালি দিলে তখন আর তারা নরম থাকতে পারে না। সব জায়গায় নরম খাটে না, ঠিক কিনা বলেন? যখন যেমন তখন তেমন, যে যেমন তার সাথে তেমন, ঠিক কিনা বলেন? কুকুর